নমস্কার। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো আজকে দুইটা টুপ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন, অনেকেই কমেন্ট করতেছেন বা ফোন কলে করতেছেন। তো অনেকেই ফোন কলে বা কমেন্টে জানাচ্ছেন যে ভাই সিলভার কাপ বা ব্রিগেড মাছের টুপ কি টুপ দিতে হইব, টুপের একটা ভিডিও দেন। তো এটা চাচ্ছেন, তো ওইটাও আমি দেখিয়ে দেব। আর এখন আমি একটা টুপ দেখাবো, সেটা হলো সব মাছের জন্য পারফেক্ট একটা টুপ। যেহেতু আপনার রুই, তারপর মৃগেল, কালবাউস, এই জাতীয় যে মাছগুলো আছে নদীতে মারার জন্য অনেকেই আমার রিকোয়েস্ট করতেছেন। এর জন্য একটা স্পেশাল একটা টুপ নিয়ে আসলাম আজকে, একদম স্বল্প আইটেমের ভিতরে সুন্দর একটা টুপ। আপনারা দেখেন এবং কি এটা ট্রাই করেন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর পাশাপাশি আমি সিলভার কাপের যে টুপটা ওইটা আমি দেখিয়ে দেব, অবশ্যই এটা ধৈর্য সহকারে দেখবেন। আর কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখুন একটু ধৈর্য সহকারে, কারণ ভিডিওটা একটু লং হয়ে যাবে। ধৈর্য সহকারে দেখতে থাকেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসেন আমরা কথা আর বাড়াবো না, শুরু করি। ঠিক আছে, আগে আমি দেখাবো রুই এবং মৃগেল মাছ মারার যে টুপটা, ওই টুপটা আগে দেখাবো। ঠিক আছে, তো তার জন্য আমি কিনেছি, দেখেন আমি কিন্তু স্বল্প আইটেমে দেখাবো, স্বল্প আইটেমের ভিতরে দেখাবো, কারণ আমি এখন মাছ ধরতে যাব না। ঠিক আছে, খালি দেখানোর স্বার্থে এখানে 5 টাকা দামের একটা বনরুটির গুঁড়া নিচ্ছি আমি। 5 টাকা দামের একটা বনরুটির গুঁড়া এখানে দেব। এটা হলো বাসমতি চাউলের, এটা ফাঁকি করে রাখছি, ভেজে সুন্দর করে ফাঁকি করে রাখছি। এই গুঁড়া দেব এখানে আমি সামান্যই দেব, কারণ দেখানোর স্বার্থে। এখানে আপনারা 100 গ্রাম রুটির সাথে 100 গ্রাম রুটির সাথে এইটা চা চামচের 2 থেকে 3 চামচ দিবেন। ঠিক আছে, এই গুঁড়াটা। তো আমি এটা দেখানোর সাথে হালকা একটু দিলাম। আর এইখানে যাবে, দেখেন অনেক জায়গায় পাবেন এটা আমি একটু ভেঙে রাখছি, কারণ এইটা আপনারা পিঠা বিস্কুট বলে বা অনেকে চিনি বিস্কুট বলে আমাদের এলাকা দেয়া, এটা পাওয়া যায়। এটা আমি ভেঙে, এটা সামান্যই দেবো, এমনিতেও ভেঙে রাখছি যেহেতু দেখানোর স্বার্থে। এটা আপনারা 100 গ্রাম রুটির সাথে একটা দিবেন, ফুল একটা দিয়ে দিবেন। এটা এরকম পিঠার মতো হয় আর কি, গোল আকৃতি। ঠিক আছে, এই দেখেন এটা টিপ দিলে পরে এরকম সুন্দর গুঁড়া হয়ে যাবে। আর যাদের এলাকায় এই বিস্কিটটা নেই, যাদের এলাকায় এই পিঠা বা চিনি বিস্কুটটা এটা নাই, এটা কিন্তু একটা বেকারি বিস্কিট, তো তারা কি করবেন, নিমকি বিস্কিট আছে, ওই বিস্কিটটা ব্যবহার করবেন। নিমকি বিস্কিট, ওইটাও 5 টাকা পিস নেবে। নিমকি বিস্কিট ব্যবহার করবেন, প্লাস ওইটার সাথে যদি নিমকি বিস্কিট আপনারা ব্যবহার করেন, ওইখানে মধুর বাগটা একটু বেশি যাবে, তাও বলে দিলাম, মধুর বাগটা একটু বেশি দিবেন। তো এখানে যাবে উমাচরণের যে সাদা পাউডার আছে, এইটা যাবে উমাচরণের সাদা পাউডার, এটা হালকা একটু যাবে। আপনারা 100 গ্রাম রুটির সাথে আমি বলতেছি এটা চা চামচের হাফ চামচ দিবেন, চা চামচের হাফ চামচ। আমি এখানে সামান্যই দেবো, যেটা আমি দেখাবো এর জন্য। এখানে যাবে একদম পিওর ঘি, এই দেখেন পিওর ঘি যাবে এখানে। ঘি যাবে আপনাদের 100 গ্রাম রুটির সাথে 1 চামচ দিবেন, চা চামচের 1 চামচ। এই যে মধু যাবে। আর আপনারা 100 গ্রাম রুটির সাথে যদি নিমকি বিস্কুট ব্যবহার করেন তাহলে 2 চামচ মধু ব্যবহার করবেন।
আর যদি দেখা যায় যে আপনারা এই চেনি বিস্কিটটা পান, এই বিস্কিটটা যদি পান তাহলে 1 চামচ মধু ব্যবহার করবেন। এটা সুন্দর করে মিক্স করবেন। আপনারা এই টুকটা বানান নদী, বিল বা ওর যেখানে ব্যবহার করেন, বিশেষ করে নদীর ক্ষেত্রে এটা খুব দারুণ একটা রেজাল্ট পাবেন। 100-এ 100 রেজাল্ট পাবেন। জাস্ট এটা খালি দেখেন এখানে একটু মাখানো হয়েছে, মাখানোর পরেই আপনারা খেয়াল করবেন যে এটার একটা স্মেল, মানে এত সুন্দর একটা সেন্ট, মানে কি বলবো, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এটার সাথে এখন দেখেন মিক্স করা শেষ। আর এটা এমনই একটা টুব ভাই, সব মাছের সেরা টুব, ঠিক আছে? এটা আপনারা ব্যবহার করেন, যে কোনো মাছ এত সুন্দর হিট হবে, আপনি এটা ব্যবহার করলে পরে বুঝতে পারবেন। হালকা একটু দেখবেন এটা মাখানোর পরে এত সুন্দর একটা স্মেল বের হবে, আর এত সুন্দর একটা আঠালো একটা, খুব সুন্দর আঠালো একটা টুপের এসে পড়বো। সিস্টেমটা খুবই সুন্দর, এটা আপনারা ব্যবহার করেন, ভালো রেজাল্ট পাবেন। দেখেন এটা কিন্তু মাখানোর কাজ শেষ, দেখেন। কিন্তু আপনারা একটু শক্ত রাখার চেষ্টা করবেন, এটা একটু শক্ত রাখবেন, কারণ আমি তো এখানে দেখানোর স্বার্থে হালকা একটু নিছি, তো এটা একটু শক্ত করে মাখবেন, শক্ত করে মাখবেন। এর জন্যই এটার সাথে পিঁপড়ের ডিম যাবে, এইটার সাথে কিন্তু পিঁপড়ের ডিম অ্যাড হবে, ঠিক আছে? এর জন্য আপনারা একটু শক্ত করে মাখবেন। এটা মাখার সময় এতটুকু নরম করবেন না, আমারটা একটু নরম হয়ে গেছে, তারপরে চলবে, তো আর একটু শক্ত রাখবেন এটার সাথে। জাস্ট তারপর এটা বলে দেই, এটা বানানোর পরে যেটা ব্যবহার করবেন তখন এটা রুই মাছটা বেশি হবে। বানানোর সাথে সাথে এটা যখন ব্যবহার করবেন রুই মাছটা বেশি হবে, আমি বলে দিচ্ছি, রুই মাছটা বেশি হবে। আর এখান থেকে যখন 1 ঘন্টা ওভার হয়ে যাব, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর থেকে দেখবেন মৃগেল আর কালবাউস মাছটা বেশি হচ্ছে একই টুপে, ঠিক আছে? কারণ এটা ব্যবহার করে অনেক সময় আমরা কি করি, মাছ মারতে গেলে এরকম একটা দোলা করি, দোলাটা পলিথিনে করে বেঁধে রেখে দিই আলাদা করে, মানে পিঁপড়ের ডিম ছাড়া, এইভাবে, ঠিক আছে? আলাদা করে রেখে দেই, আর অর্ধেকটা দিয়ে আমরা হিট করতে থাকি, তখন আমরা দেখা যায় যে রুই মাছটা বেশি মারি। আর যখন 1-1.5 ঘন্টা পরে এটা পলিথিন থেকে বের করে আমরা ব্যবহার করবো, তখন মৃগেল মাছ এবং কি কালবাউস মাছটা বেশি হয়। রুই মাছও হয় কিন্তু কম হয়, কালবাউস আর মৃগেল মাছটা বেশি হয়, বুঝতে পারছেন? তো এই হলো একটা টুপের অ্যাড যা গেল, এটার সাথে কিন্তু পিঁপড়ের ডিম অ্যাড হবে। ওকে, তাহলে এখন দেখাবো কি, এখন দেখাবো সিলভার কাপ ব্রিগেড মাছের টুপ। তো এখন আমি দেখাবো কি সিলভার কাপ এবং ব্রিগেড মাছের যে টুপ ওইটা দেখাবো, কারণ অনেকে চিন্তিত এই ব্রিগেড মাছ বা সিলভার কাপ মাছ মারা নিয়ে আর কি, তো এটা কোনো চিন্তার কোনো কারণ নেই। তো এখন আপনাদের দেখানোর স্বার্থে এটা কিন্তু আমার সোলার ছাতু, আপনারা কিন্তু ভুট্টার ছাতু নেবেন, আমি সোলার ছাতুতে দেখাবো, কারণ ভুট্টার ছাতুটা আমার কাছে করা নেই, এক্সট্রা ভাবে করা নেই ওইটা, ঠিক আছে? এই মুহূর্তে নেই, তারপর আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার সোলার ছাতু, এটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি, এইভাবে আপনারা বানাবেন। খালি এই সোলার ছাতুর কাছে মানে এইটার পরিবর্তে আপনারা ভুট্টার ছাতুটা ব্যবহার করবেন। ওকে, তাহলে এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। হালকা করে নেব, কারণ আমার যেহেতু মাছ ধরা নাই, মাছ ধরতে যাব না। এখানে ছাতু নিলাম, অল্প করে নিলাম, জাস্ট কাল দেখাবো। ছাতুর সাথে কি যাবে দেখেন, ময়দা, ময়দা, এটার সাথে একটু ময়দা যাবে, ময়দা। এখানে পরিমাণটা আমি বলে দিচ্ছি, তার একটু নেই,
এখানে আপনাদের পরিমাণটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভুট্টার ছাতু 100 গ্রাম ভুট্টার ছাতুর সাথে আপনারা অনলি 10 গ্রাম ময়দা, 10 থেকে 15 গ্রাম এর উপরে যাবেন না ময়দা, ঠিক আছে, দিবেন, অ্যাড করবেন। ভালো করে মিশাবেন। মিশানোর পরে এখানে হালকা একটু সয়াবিন তেল, এই দেখেন, হালকা একটু সয়াবিন তেল ব্যবহার করবেন, একদম হালকা করে। এমনভাবে এটাকে দেবেন যাতে সম্পূর্ণ গায়ে মাখে, পরিমাণ মতো নেবেন আর কি, কারণ সয়াবিন তেলটা আমি মেপে কখনো নেইনি। যাই হোক, এইভাবে হালকা একটু নেওয়ার পরে সুন্দর করে মিশাবেন। দেখেন এটা মিশানোর পরে দেখবেন একটা সুন্দর একটা গ্রান চলে আসছে। এখানে আপনাদের 2 রকমের টেকনিক আছে, সেটা আমি বলে দেব মাছ মারার ক্ষেত্রে। কারণ এই মাছগুলা অনেক সময় টেনে খায় না, কারণ আপনার 6 কাটা 8 কাটা লাড্ডু ফেলবেন, দেখবেন যে পুকুরে অনেক সময় পুকুরে টেনে খায় না, ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন যে লিয়ে ফাতা নিয়ে দৌড়াইছে, লাড্ডু ফেলছেন দেখবেন যে লিয়ে দৌড়াইছে, ঠিক আছে। পানি অ্যাড করব। এইটার সাথেও কিন্তু পিঁপড়ার ডিম যাবে, এইটার সাথেও কিন্তু পিঁপড়ার ডিম যাবে, এখানে আর কিচ্ছু যাবে না। এটার সাথে পিঁপড়ার ডিম যাবে, তবে আপনারা একটু আরেকটা জিনিস ব্যবহার করবেন এটাই, সেটা হচ্ছে নারকেল পচা। এই যে নারকেল পচা, ঠিক আছে। এটা নারকেল পচাটা আমরা অনেক দিন আগের, উপরে একটু এক সাইডে ফাঙ্গাস এসে গেছে, এই দেখেন। এই নারকেল পচা একটু ব্যবহার করবেন, আমি সামান্য একটু দিব, কারণ এখানে না দিলেও দরকার নাই, কারণ এটা ফেলে দিব, তো কাজ করবো না এখন, যেহেতু মাছ ধরবো না। তা আপনারা একটু নারকেল পচা এখানে অ্যাড করে দিবেন, তাহলে কি হবে তাও আমি বলে দিচ্ছি। এইখানে যাদের কাছে নারকেল পচা নেই তারা কি করবেন, 2 দিনের পুরাতন যে পিঁপড়ের ডিমটা আছে, মানে পচা ডিম যাকে বলে, পিঁপড়ের ডিম পচা 2 দিনের বাসি, পলিথিন দিয়ে 1 দিন আগে হয়তো রেখে দিচ্ছেন, এরকম একটা মানে পচা ডিমটা আছে, ওই ডিমটা নেবেন, ওই ডিমটা ব্যবহার করবেন, তাহলে আপনার নারকেল পচার দরকার নাই। আর যারা টাটকা ডিম ব্যবহার করবেন তাদের জন্য একটু নারকেল পচা অ্যাড করে দিবেন এখানে, তাহলে দেখবেন মৃগেল মাছ এবং ব্রিগেড মাছ খুব সুন্দর টানতেছে, ঠিক আছে। আর অনেকে ফাতনা দিয়ে টানার ভিতরে যে লেদে যে ফাতনা দিয়ে খেলা হয়, ওইটা আপনারা খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় 6 কাটা বা 8 কাটা লাড্ডুর ভিতরে এই ফাতনাটা এরকম যে লড়তেছে, এরকম লড়তেছে, বা অনেক সময় একটু টিপ দিতেছে, হ্যাঁ, তখন হিট করবেন, দেখবেন বডি হয়ে গেছে। কারণ এরা কিন্তু টাইনা খুব কম খায়, ব্রিগেড মাছ টাইনা খায়, কিন্তু সিলভার কাপটা টাইনা খুব কম খায়, ঠিক আছে। এর জন্য যদি ফাতনা ব্যবহার করে আপনারা লেদি খেলান, তাহলে আপনারা ফাতনা লড়ার সাথে সাথে হিট করবেন, দেখবেন যে বডি হয়ে গেছে সিলভারের। আর ব্রিগেড মাছ যদি এই আদারটা পাইলো, দেখবেন লিয়ে দৌড়াইছে, আলা জামটা দৌড় মারে দাও, ঠিক আছে, একটা জাস্ট একটু টিপ দেওয়ার পরে দেখবেন আরেকটা নিয়ে চলে গেছে। আপনারা এটা ব্যবহার করেন, 100% রেজাল্ট পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর বুঝতে যদি সমস্যা মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এখানে আমি কিন্তু টুপটা গেঁথে দেখাইতাম, কারণ এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ এক ভিডিওর ভিতরে 2টা টুপ দেখাইছি আমি, এর জন্য একটু লং হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে পর্যন্ত রাখতেছি, নমস্কার।